দোয়া করবেন ইয়া রাসূলুল্লাহ। এবং এমন কথা যেন জবান দিয়ে বের হয় যেটার মাধ্যমে আপনার দ্বীনের খেদমত হবে ইয়া রাসূলুল্লাহ। সুন্নিয়তের বাইরে এবং আপনার দ্বীন বেইজ্জত হয় এমন কথা বলার এক সেকেন্ড আগেও যেন আমি দুনিয়া থেকে চলে যাই। আল্লাহর মেহেরবানি 2 দিন পর আমি বলতেছি দুনিয়া উল্টেও যদি যায়, যেভাবে কথা বলে আসতেছি কখনো ওই কথাগুলা পরিশোধন করতে হবে। হ্যাঁ, মানুষ ভুল হয়ে যায়, ভুল হয়ে গেলে আপনাকে বলতে হবে না। আমি নাকে খত দিয়ে আপনার কাছে পরে আগে আমার আল্লাহর দরবারে ক্ষমা চাই। আপনি ক্ষমা করলেও কিছু যায় আসে না, ক্ষমা না করলেও কিছু যায় আসে না। আমার নবী রাজি তো সব ঠিক, আপনি পিছনে পাথর মারেন কোনো পারোয়া নাই, আমার নবী রাজি হলে সব। আমি আপনাদেরকে যুবকদেরকে বলতেছি একটু জেগে উঠে। আপনি ডিপ্রেস হয়ে যাচ্ছেন, আপনি হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন, আপনি অন্য রাস্তায় চলে যাচ্ছেন, আপনি পরিবারের সাথে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছেন। কিছু ফেসবুক, কিছু অশ্লীলতা, কিছু দুনিয়াদারি, কিছু লোক আপনাকে আস্তে আস্তে অতি মাত্রায় দুনিয়াদার করে ডিপ্রেশনের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহর ওয়াস্তে জেগে উঠেন, কোরআন শরীফ তিলাওয়াত করেন, দরুদ পড়েন, নাত পড়েন, মানুষের জন্য কাজ করেন, শরীর থেকে ঘাম ঝরান, স্ট্রাগল করেন। মনে রাখবেন, পরিশ্রম যেই ব্যক্তি করবে সেই ব্যক্তি কখনো ব্যর্থ হবে না। এটা আমার আল্লাহর সুন্নাহ। আপনি যদি পরিশ্রম করেন, পরিশ্রমে আনে ধন, অবশ্যই ধন আপনার ঘরে গিয়ে পৌঁছাবে। আপনি মানুষের মুখে হাসি ফুটালে আল্লাহ আপনার মুখে হাসি ফুটাবে। আপনি মানুষের দুষ্কৃতি গোপন করলে আল্লাহ আপনার দুষ্কৃতি গোপন করবে। আপনি মানুষকে দয়া করলে আল্লাহ আপনাকে দয়া করবে। রুক্ষ কথা বলা ছেড়ে দে, তু মেয়ে করা ছেড়ে দে, মানুষের সাথে বেয়াদবি করা ছেড়ে দে, মানুষকে বড় কথা বলা ছেড়ে দে, মানুষকে কষ্ট দেওয়া ছেড়ে দে। আমার আল্লাহর রাসূল 2 জনের রহমত এবং নিয়ামত পেয়ে আপনি দুনিয়া থেকে যেতে পারবেন। লাখো মানুষ আপনার জানাজায় একত্রিত হবে, দাফন কাফন সুন্দর হবে, দুনিয়ার জীবনও সুন্দর হবে, কবরের জীবনও সুন্দর হবে। আমার আল্লাহ এত নিয়ামত দান করেছেন কেন? সেই কারণে আমার আল্লাহ হচ্ছেন রব, পালন কর্তা, প্রয়োজন মিটিয়ে দেন। বাবা মা বাপ কেন রব? ও মা বাবা প্রয়োজন, মা বাবা প্রয়োজন মিঠা, বাবা প্রয়োজন মিটান শারীরিক চাহিদা এবং মানসিক, মা একেবারে মানসিক। আমরা পৃথিবীতে বাঁচার জন্য ফল ফ্রুট খাদ্যদ্রব্য যেভাবে দরকার সেভাবে দয়া অনুগ্রহ আদরও দরকার। আমার আল্লাহ মাকে দয়া অনুগ্রহ আদরে আধার বানিয়েছে। 80% আদর দিয়ে আমার আল্লাহ মাকে বানিয়েছেন। এটা আদরের পুতলা, এটা আদরের পুতলা। যখন আপনি হারিয়ে ফেলবেন তখন আপনার বাবা, ফুফু, খালা, নানি, দাদি, চাচা, চাচি সবাই মহব্বত দিয়েও মায়ের 10% মহব্বত কভার আপ করতে পারে না। সে কারণে ঘুরে ফিরে তখন ঈদ আসলে মানুষ কত খুশি। ওই ছেলে পৃথিবী ভেঙে 2 ভাগ হয়ে গেল। এত মানুষের ভিড়ে তার চোখ ওই এক মহিলার চেহারা খুঁজে বেড়ায়। মানুষ ওই একটা আদরকে এত মানুষের আদর দিয়ে কভার আপ করতে পারবে। সেই কারণে আমার আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন, মা বাবার জন্য যদি দোয়া করতে হয় বান্দা এইভাবে করি, ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। হাদিসে পাকের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করছেন, আহিবুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মিহি। আল্লাহ যা নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কথা মাথায় রেখে বান্দা আল্লাহকে মহব্বত করে।
আমার নবী শিখিয়ে দিচ্ছেন আল্লাহকে মহব্বত করার জন্য। এরপরে কি? এরপরে ও আহিব্বুনি বিহুব্বিল্লাহ, আমাকে মহব্বত করবি আল্লাহর মহব্বতের কারণে। আমার নবী নিজের মহব্বত শিক্ষা দিচ্ছেন, আল্লাহর মহব্বত শিক্ষা দিচ্ছেন। এরপরে কি? ও আহিব্বু আহলা বাইতি বিহুব্বি, আর আমার মহব্বতের কারণে আমার আহলে বাইতকে মহব্বত। তাইলে কয় মহব্বত শিক্ষা দিয়েছেন? তিন মহব্বত, আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত এবং আহলে বাইতের রাসূলের মহব্বত। সম্মানিত উপস্থিতি, এভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইমামে হাসান এটাও তিরমিজি শরীফের মধ্যে আবওয়াবুল মানাকিবের মধ্যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামিলুল হুসাইন ইবনে আলী, كان رسول الله صلى الله عليه وسلم حامل الحسين بن علي على عاتقه، فقال رجل نعم المركب ركبت يا غلام، فقال النبي صلى الله عليه وسلم ونعم الراكب هو। আমার নবী ইমাম হুসাইনকে কাঁধে নিয়ে আমার নবী মদিনার গলিতে যখন হাঁটছে, এক সাহাবী দেখে বলতেছে, কার কাঁধে উঠেছো তুমি কি জানো? হে শিশু ও প্রিয় বৎস, তুমি কত সৌভাগ্যবান, তুমি যদি জানতে তুমি কার কাঁধে উঠেছো, ইনি কে, ওনার পরিচয় কি? হাদিসে পাকের ভাষা নি'মাল মারকাব, তুমি যার কাঁধে উঠেছো, কাশ তুমি যদি জানতে কত আযীম হস্তি ইনি। আমার নবী জবাব দিচ্ছেন সাহাবীকে, তুমি শুধু আমাকে দেখলা, কাকে আমি কাঁধে তুলেছি তাকে একবার দেখবা না, এটা কে? তাইলে আমার নবী তো কিছু ইশারা দিতে চাচ্ছে। ও ভাই, শুধু শুধু নিজের নাতিকে অলিতে গলিতে ঘুরানোর কোনো কারণ ছিল? এগুলাকে আমার নবী এমনি এমনি করছে? আমার নবী সাহাবায়ে কেরামের দিনের মধ্যে একটা মেসেজ দিয়ে কুল কায়নাতের উম্মতকে এই ব্যাপারে সচেতনতার তৈরি করতে চাচ্ছে যে এই হুসাইন আমার পরে আমার দ্বীনকে জিন্দা করবে। যখন ওই ঘটনা অথবা ওই সময়টা আসবে, তোমাদের কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। আমি যা বলার বলে গেছি, হক আমার হুসাইনের সাথেই থাকবে, কারণ আমার কাঁধে উঠে মানুষ। এরপরে আরেক হাদিস দেখেন, আজীব মহব্বত। আমার নবী একটা দাওয়াতে যাচ্ছে, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেদেরকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে খেলছে রাস্তার মধ্যে। সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে, আমার নবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে দৌড় দিলেন, দৌড় দিয়ে হুসাইনকে ধরতে চাচ্ছেন। আমার নবী এভাবে ধরতে চাইলে হুসাইন এভাবে যাবে, এদিক দিয়ে ধরতে চাইলে ইমাম হুসাইন এদিকে আসে, চোখ বন্ধ করে। সেই ঘটনাটা আপনারা একবার চিন্তা করে দেখেন, কি সুন্দর লাগতেছিল আসমানের নিচে। ইমামুল মুরসালিন সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহকে ধরতে যাচ্ছে, হুজুর ডান পাশে চলে যাচ্ছে। আমার নবী আবার এদিক থেকে ধরতে যাচ্ছে, হুজুর বাম পাশে চলে আসছে। অতঃপর ফাতাফিকাস সাবী ইয়াফিরু হা হুনা মাররাতান ওয়া হা হুনা মাররা, ওই শিশুটি একবার এদিকে যাচ্ছে আর একবার ওদিকে যাচ্ছে। শেষে আমার নবী ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন, ধরে হায় হায় নিজের মুখ মুবারক ইমামে হুসাইনের মুখ মুবারকের মধ্যে ঢুকালেন, অতঃপর চুমু দিলেন আদর করে। এরপরে আমার নবী বলছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইনা। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, সেই ব্যক্তিকে আল্লাহ মহব্বত করবে যে ব্যক্তি হুসাইনকে মহব্বত করে। আমার নবী বারবার একই ঘটনা সৃষ্টি করে কিছু একটার দিকে তো ইঙ্গিত দিতে চাচ্ছে, কিছু একটা তো আমার নবী বলতে চাচ্ছেন। সেটা কি? আমার নবী ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইম্পর্টেন্সটা তুলে ধরতে চাচ্ছেন। আমার নবী ইমামে হুসাইনের প্রতি সাহাবায়ে কেরাম সহ মুসলিম উম্মতের অ্যাটেনশন ড্র করতে চাচ্ছেন।
সেদিন উনি আমার নবী তো দাওয়াতে যাচ্ছেন, আপনারা হলে আমরা হলে কি করতাম? নাতি দেখলে একটু হাসি দিয়ে গাড়ি তুলে তুলে যেতাম। আমার নবী সাহাবায়ে কেরামের পুরো ঘটনা আপনারা একটু চোখ বন্ধ করে যদি মাথার মধ্যে আনতে স্ক্যান করতে, আমার নবী একবার এদিকে ধরতে যাচ্ছে, হাসাহাসি হচ্ছে, হুসাইন আনন্দ পাচ্ছে, আমার নবীও আনন্দ করছে। অতঃপর ধরলেন, ধরে কোলে তুলে দিলেন, আমার নবী চুমু দিলেন। আমার নবী বলছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। সাহাবায়ে কেরামকে যারা আমার নবীর দাওয়াতের গ্রুপের মধ্যে ছিলেন তাদেরকে বলছেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। এরপর কি বলবে? আল্লাহ সেই ব্যক্তিকে মহব্বত করবেন যে ব্যক্তি হুসাইনকে মহব্বত করবে। তাহলে এতটুকুনের মধ্যে আমরা তো আলে বাইতে রাসূলের মহব্বত, আপনি দল বদল বাদ দেন, এটা আমার ঈমানের সাথে জড়িত প্রশ্ন। সুতরাং তরুণ প্রজন্মকে আলে বাইতে রাসূলের মহব্বতের গুরুত্ব বুঝতে হবে, আলে বাইতে রাসূলের মহব্বতের গুরুত্ব বুঝতে হবে। আমি ইতোপূর্বে হিজবুল্লাহ কথাটা মিস করে গেছি, এটা দিয়ে আমরা ফিনিশিং এর দিকে চলে যাব, বক্তব্য শেষ হয়ে যাবে। হিজবুল্লাহ, কোরআনে পাকের এই হিজবুল্লাহর মধ্যে কারা কারা আছে? আমার নবীর সাহাবায়ে কেরাম আছে। কারা? আমার নবী। খবরদার, আমার নবীর সাহাবায়ে কেরাম, সাহাবী শব্দটা আপনি শুনবে চেহারা উজ্জ্বল হয়ে যেতে হবে। এরা সুখে দুঃখে আমার নবীর সঙ্গে, আমার নবী যে কোনো একটা ঘটনার কারণে সব হাদিস সব জায়গায় শেয়ার করা যায় না। একটা ঘটনাকে কেন্দ্র করে হযরত আয়েশা সিদ্দিকার সাথে ঘটনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী আজওয়াজে মুতাহহারা আমাদের মাদের ঘটনা, সেই ঘটনার মধ্যে কেন্দ্র করে এক পাঠ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে আমার নবীর কাছে পাঠালেন। আমার নবী সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জাহরাকে বলেছেন, ফাতেমা আমি যাহা মহব্বত করি তুমি কি তাহা মহব্বত করো না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, অবশ্যই। এটা বলে প্রস্তাব করলেন। তাহলে আমার নবীর এই কথাটা, এই অংশটা যদিও তিরমিজিতে পুরো রিওয়ায়াত এসেছে, ইমাম বাইহাকি ওনার কিতাবুল ইতিকাদ, আমি জিনিসগুলোর নাম বলতেছি এখানে রেকর্ড হচ্ছে বিদায় যাতে আমাদের উলামায়ে কেরাম ছেলেদের জন্য সুযোগ হয়, সুবিধা হয়। ইমাম বাইহাকি কিতাবুল ইতিকাদের মধ্যে প্রথমে সাহাবায়ে কেরামের অংশ বর্ণনা করেছেন, অতঃপর আলে বাইতে রাসূল বর্ণনা করেছেন। আলে বাইতে রাসূলের সাহাবায়ে কেরামের বর্ণনার মধ্যে উনি এই অংশটুকু এনেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমি যাহা মহব্বত করি আপনি কি তাহা মহব্বত করেন না? মানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার প্রতি আমার নবী মহব্বতের কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। যা আমার নবী মহব্বত করে আমরা এক বাক্যে বাংলাদেশের এই ভূখণ্ড থেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ যা কিছু আপনি মহব্বত করেন আমরাও মহব্বত করি। সাহাবায়ে কেরাম, আলে বাইতে রাসূল, আউলিয়ায়ে কেরাম, এদেরকে বলে হিজবুল্লাহ। এরা কি? হিজবুল্লাহ। এরা হচ্ছে উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। সুতরাং তরুণ প্রজন্মের এটা মাথায় রাখতে হবে, আমরা এই জায়গাগুলো থেকে কখনো সরব না। সাহাবায়ে কেরামের মহব্বত, আলে বাইতে রাসূলের মহব্বত, মাহে মুহররম এই এক মাসের মধ্যে আমরা পুরো উম্মতের মাইন্ডসেটের মধ্যে এভাবে ডেভেলপ করব মাহফিলগুলোর মাধ্যমে, আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে, যেন এই এক মাস উম্মত আলে বাইতে রাসূলের মহব্বতকে পরিপূর্ণ রূপে ধারণ করে। সেই আন্দাজে আমরা এই পুরো মাসের বক্তব্যগুলো সাজাবো। আপনারাও প্রচার করবেন, খবরদার তাসাদ্দুদ না, উগ্রতা না, কখনো জিততে চাইবেন না, জয় করতে চাইবেন। মানুষের অন্তর জয় করা, মানুষকে সুযোগ দেবে, তার কথা শুনবেন, রেগে যাবেন না। রেগে গিয়ে লাভ কি? আমার কাজ হচ্ছে আমার নবীর যে মহব্বত আল্লাহ দয়া করে আমার অন্তরের মধ্যে দিয়েছেন, এই মহব্বত আমি অন্তত একজনের অন্তরে হলেও চালিয়ে যাব। মহব্বত কি আপনি টাকা দিয়ে কিনেছেন? কেউ আপনাকে
এনে দিয়ে গেছে, এটা আমার আল্লাহর বিশেষ দয়া। যেহেতু আমি পেয়েছি, সেই হেতু আমি চেষ্টা করবো সেটা আরেকজনকে দিয়ে যেতে। আরেকজনকে যদি দিয়ে যেতে চান, ভদ্র হতে হয়, নম্র হতে হয়, ব্যবহার সুন্দর হতে হয়, প্রেজেন্টেশন সুন্দর হতে হয়। আপনি মানলে আমার লাভ, না মানলে আমার কোনো ক্ষতি নাই, কারণ আপনার ব্যাপারে আমাকে জিজ্ঞেস করা হবে না। এখন আমরা কি বলি? মাইনাস করো, এরও নৌকা থেকে নামাও, এরও নামাও, এরও নামাও, সব নামাই দাও। তো যখন সবাই নেমে গেছে, নৌকা চালানোর মানুষ নাই। বাতাস একটা ডান দিক থেকে আসে, নৌকা ডান দিকে যায়, বাম দিক থেকে আসে, নৌকা ডান দিকে যায়। এরপরে কতক্ষণ পরে ভিতরে ময়লা আবর্জনা ঢুকে ওই মেশিনে পাকা আছে না, পাকা ভেঙে গেছে। মাছ দরিয়ার মধ্যে নৌকা নিয়ে বসে আছি, কোন কুল কিনারা পাইতেছি না। কেন? কারণ সালফে সালেহিনে উম্মতের যে মানহাজ, নিয়ম নীতি সেখান থেকে সরে গেছে। আমরা আমাদের সালফে সালেহিনের ওই মানহাজের মধ্যে আসতে হবে। ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম জাফরুস সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বাকের শিষ্যত্ব গ্রহণ করেছে। ইমাম বাকের আলে বাইত রাসূলের অন্যতম ইমাম ইমাম জাফরুস সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফা নগরীতে আসেন, ইমামে আযম সিনিয়র ছাত্র নিয়ে হুজুরের দরবারে দেখা করতে চায়। কত মুআদ্দব বসে আছে ছাত্রদেরকে নিয়ে। তারপরে কি বলেছে জানেন? সবার জন্য আশ্চর্যের বিষয়, ইমামে আযম কিভাবে সম্মান করতেছে। তখন ইমামে আযম সম্বোধন করে বললেন, হুজুর, আমি আপনাকে সেভাবে মহব্বত করি, সেভাবে সম্মান করি, যেভাবে সাহাবায়ে কেরাম আমার নবীকে করতেন, যেভাবে সাহাবায়ে কেরাম আমার নবীকে করতেন। আমি নবী তো দেখি নাই, আপনি আমার কাছে আমার নবীর ছায়ার মতো মনে হয়। কিভাবে আশিকে রাসূলুল্লাহ, আমাদের সালফে সালেহিন উম্মতরা, ইমাম শাফিঈর মতো ব্যক্তি, উনি বলছেন, ও আলে বাইত রাসূল, আমি সেই শেরটা আপনাদেরকে করে শোনানোর পরে আমাদের বক্তব্য একেবারে আমরা ইয়া আহলে বাইত রাসূলিল্লাহ, হুব্বুকুম ফারদুন, হুব্বুকুম ফারদুন মিনাল্লাহি ফিল কুরআনি আনজালাহু কাফাকুম মিন আযীমিল কদরি আন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু। ইমাম শাফিঈ বলছেন, ও আহলে বাইত রাসূল, হুব্বুকুম, আপনাদের প্রতি মহব্বত, ফারদুন, এটা ফরজ, মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, আনজালাহু ফিল কুরআনি আনজালাহু, আল্লাহ কোরআনের মধ্যে নাযিল করেছে। আপনাদের প্রতি মহব্বত ফরজ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আযাম এই আয়াতের মধ্যে বলছে। তারপরে বলছেন, কাফাকুম মিন আযীমিল কদরে, আপনাদের যে উঁচা শান, অনেক মর্যাদা, সেটা বোঝানোর জন্য এতটুকু যথেষ্ট। আপনাদের উপর দরুদ না পড়লে কারো নামাজ শুদ্ধ হয় না। আপনার সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরে ঠিক পেছে, কইতে হইতে গলা শুকিয়ে গেল। ঠিক পেছে গেলিবার কত আসিফ কথা। এগুলো আমাদের সালফে সালেহিন উম্মতের তরজ তরিকা। ইমাম তিরমিজি আলে বাইত রাসূলের শানে পুরা কিতাব থেকে খারিজের মাধ্যমে শহীদ হয়েছে। আমাদের সালফে সালেহিন উম্মত এভাবে ছিল। কাজে আমরা ঠিক এভাবে উম্মতকে গড়ে তুলব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করা থেকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আলে বাইত রাসূলের শানে বেয়াদবি করা থেকে রক্ষা করুন। আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবি করা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আখেরি আয়াত বলে আমরা শেষ করব। মনে রাখবেন, যুররিয়ত, বংশধর হওয়া, সেটার শান আলাদা। কোরআনে পাক থেকে একটা আয়াত, উলামায়ে কেরাম পরবর্তীতে এই আয়াত নিয়ে আরেকটু ফার্দার রিসার্চ করতে পারেন, গবেষণা করতে পারেন। আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু, এটা সূরা তুরে আয়াত নাম্বার 21। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান, তারা তো ঈমান এনেছে, সৎকর্ম করেছে, বড় হয়েছে আল্লাহর দরবারে। তাদের পরে তাদের যারা যুররিয়ত, বংশধর, তারাও তাদের বাপ দাদাদের পথে অবিচল থেকে, অটুট থেকে ঈমান এবং আমলের পথ ধরে রেখেছে। যদিও মর্যাদার দিক থেকে তারা বাপ দাদার মর্যাদায় পৌঁছাইতে পারে নাই, কিন্তু ঈমান আমলের রাস্তা ধরে রেখেছে। আমার আল্লাহ বলছেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আমার আল্লাহ বলছেন, আমি কথা দিচ্ছি, আমি এই
যুররিয়ত আহলে বাইত রাসূল। সুতরাং যুররিয়তের একটা স্পেশাল প্রিভিলেজ আছে, স্পেশাল মাকাম ও মর্তবা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মর্তবা আহলে বাইত রাসূলকে দান করেছেন। আমরা আর কথা দীর্ঘায়িত না করি, সেই 6:30টায় আমরা সোনারগঞ্জ থেকে বের হয়েছি, আমরা রেস্ট করতে পারিনি। আমরা আজকের বক্তব্য খুব সাদা মাটা সংক্ষিপ্ত আকারে এতটুকুনের মধ্যে রাখছি। কালকে থেকে ইনশাআল্লাহ প্রত্যেক বিষয়, কারবালার প্রেক্ষাপট থেকে শুরু করে, প্রপাগান্ডা থেকে শুরু করে, শিয়াইজম থেকে শুরু করে, খারেজিয়ত থেকে শুরু করে, ইয়াজিদিয়ত থেকে শুরু করে, হুসাইনিয়ত থেকে শুরু করে, আল্লাহ তৌফিক দান করলে, আমার নবীর নজরে করম হলে আমরা আগামী 10 দিনের মধ্যে প্রত্যেকটা বিষয় ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। পেজের মধ্যে চোখ রাখবেন, শুনবেন, নিজেকে জুকেট করবেন এবং মানুষের মধ্যে এটা প্রচার প্রসার করবেন সুফিয়ানা ঢঙে, সুফিদের তর্জ তরিকা। ও মাইকের মধ্যে এমনি এমনি তর্জন করবে, এগুলোর মধ্যে মারামারি হয়, সন্ত্রাসবাদিতা হয়, হেদায়েত হয় না। হেদায়েতের টোন আলাদা, তর্জ তরিকা আলাদা, চাহনি আলাদা, এক্সপ্রেশন আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়া নাসির হোক।